শেখ সাহেবের জিম্মায় নাকি বাঘের কোচরে কে এখন দখল নেবে বীরভূমের? কিছু প্রশ্ন কখনোই সীমানা মানে না। এই প্রশ্ন যেমন বীরভূম ছাড়িয়ে সারা বাংলার চর্চায় ঢুকে পড়েছে। প্রায় 2 বছর পর তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। তার প্রত্যাবর্তন ঘিরে কার্যত উৎসব হয়ে গিয়েছে। সিংহাসনে কি আবার বসছেন তিনি? গত 2 বছর অনুব্রতহীন বীরভূমকে সামলানোর জন্য তৈরি করা হয়েছিল কোর কমিটি। তার দায়িত্ব দেওয়া হয়েছিল কাজল শেখকে। জেলা সভাধিপতি ঠান্ডা মাথার লোক, পক্ষে বিপক্ষের লোকজনকে নিয়েই শান্ত রেখেছিলেন বীরভূমকে। কেন দাবি থেকে সরবেন কাজল? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের ঘরে বাইরে। উত্তর কি? আপাতত মিলছে না। উল্টে বেশ কিছু অঙ্ক ঢুকে পড়েছে দুই শিবিরেই। অনুব্রতকে ইডি গ্রেফতার করার পর থেকে তৃণমূলকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দোর্দণ্ড প্রতাপ নেতা, সুনিপুণ ভোট পরিচালক। সেই অনুব্রত ছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। কেষ্টকে নিয়ে তাই প্রবল অস্বস্তিতে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তখন সামনে পঞ্চায়েত ভোট, যা কাটতে না কাটতে আবার লোকসভা ভোটের প্রস্তুতি নিতে হতো। ওই জটিল পরিস্থিতি সামলে দিয়েছিলেন কাজল শেখ। 2 ভোটে দলকে সসম্মানে উতরে দিয়েছেন। এই 2 বছরে বীরভূমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনকি সামান্য বিতর্কও দেখা দেয়নি। কাজলের শক্ত মুঠোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তৃণমূল। সেই বীরভূমের তাজ এখন কার মাথায় থাকবে তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। 2 প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনুব্রত এবং কাজলকে নিয়ে কি ভাবছে তৃণমূল? যা শোনা যাচ্ছে, কাউকেই নিরঙ্কুশ ক্ষমতায় আনতে নারাজ দল। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে পুরনো দায়িত্বে ফেরালে জটিলতা বাড়বে। বিশেষ করে কাজল, যিনি কঠিন সময়ে হাল ধরেছিলেন, তিনি রুষ্ট হতে পারেন। তাই দুজনকেই ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, অনুব্রত বা কাজল কি ভাবছেন? অনুব্রত মুক্তি পাওয়ার পর তৃণমূলের কেউ কেউ বলছেন বাঘ ফিরছে। সেই অনুব্রত কিন্তু নিজেও পুরনো আগ্রাসন দেখাতে চাইছেন না। শারীরিকভাবেও কিছুটা বিপর্যস্ত, মানসিকভাবে এখনো বিধ্বস্ত। অনুব্রতও সময় নিতে চান। জানেন, তাড়াহুড়ো করার মতো জায়গায় তিনি নেই। এই অনুব্রত কি বলছেন? বোলপুরের জেলা অফিসে বসে বলেছেন, সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, কোনো ভেদাভেদ করো না। এটাই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রতর শান্তির নতুন ব্রত কি চাপ কাটাতে পারছে? না, তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। অনুব্রত ফেরার পর বোলপুরের তৃণমূল কার্যালয় থেকে কোর কমিটির ছবি সরিয়ে দিয়ে অনুব্রতর ছবি ফেরানো হয়েছিল। কাজল কিন্তু আপত্তি করেছিলেন। আর তারপর থেকেই 2 শিবিরের ভাগ হয়ে গিয়েছে বীরভূম। কাজল কিন্তু বিস্ফোরণ ঘটিয়েই দিয়েছেন। নানুরে এক অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আমি কিন্তু দাবা খেলতে জানি, হাডুডু খেলতেও জানি। খেলা হবে, গান শুনিয়ে লাভ নেই। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না, আমি চুরি পরে বসে নেই। নাম না করলেও কার উদ্দেশ্যে বার্তা তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারোরই। বারুদের গন্ধ না থাকলেও বীরভূম এখনো যুদ্ধক্ষেত্র। অনুব্রত বনাম কাজলের লড়াই ক্রমশই ডালপালা মেলছে। তৃণমূল কোন পক্ষ নেয় দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।